আসসালামু আলাইকুম বন্ধুরা, মারুফ 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে wondershare filmora 9 ডাউনলোড করব এবং সেটাকে ইনস্টল করব। তো বন্ধুরা, কথা না বলে চলেন শুরু করি। বন্ধুরা, আপনাদের পছন্দ মতো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখান থেকে ক্রোম ওপেন করলাম। এরপর এই সার্চ বক্সে লিখবেন গেট ইনটু পিসি, এরপর ইন্টার। এরপর বন্ধুরা, এই প্রথম যে লিঙ্কটা আছে এটাকে ওপেন করবেন। তো বন্ধুরা, আমাদের এই উইন্ডোটি ওপেন হলো। এরপর এই কোনায় যে ডান পাশে সার্চ বক্স, এইখানে লিখবেন filmora 9, এরপর ইন্টার। তো দেখেন বন্ধুরা, আমাদের filmora 9 এর যে উইন্ডোটি সেটা ওপেন হলো। এখানে দেখেন বন্ধুরা, বলে দিচ্ছে আপনি যে বিষয়টা সার্চ করেছেন সেই বিষয়ে অলরেডি 35টা সফটওয়্যার আপনার সামনে শো হয়েছে। সার্চ রেজাল্ট ফর filmora 9 35। তো বন্ধুরা, আমরা যদি এই প্রথম যে ফাইলটি আসছে এটার উপরে ক্লিক করি, তো দেখেন বন্ধুরা, এখানে wondershare filmora 9 এর ওভারভিউটা দেওয়া আছে। এরপর আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে দেখেন ফিউচার সম্পর্কে কিছু বলা আছে। এরপর যদি আরেকটু নিচে যাই, এখানে দেখেন বন্ধুরা, wondershare filmora ইফেক্ট প্যাক টেকনিক্যাল সেটআপ দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে সফটওয়্যারের নাম দেওয়া আছে, সফটওয়্যার ভার্সন। এরপর দেখেন বন্ধুরা, কত জিবি লাগবে এটার টোটাল ইনস্টল করলে, কোন টপিতে ইনস্টল হবে, এরপর এর লেটেস্ট ভার্সন কত আপডেট হয়েছে কত তারিখে। এরপর বন্ধুরা, একটু নিচে গেলে দেখেন সিস্টেম ইনফরমেশন, সিস্টেম রিকোয়ারমেন্ট। এখানে দেখেন বন্ধুরা, অপারেটিং সিস্টেম দিয়েছে 7, 8, 8 on 10, মেমরি 1 GB, এরপর মেমরি 1 GB। এরপর দেখেন বন্ধুরা, হার্ড ডিস্ক দিয়েছে 7 GB রিকোয়ার্ড। প্রসেসর দেখেন ইন্টেল পেন্টিয়াম 4 অর লেটার। তো অবশ্যই আপনাদের 4 এর বেশি থাকতে হবে কোরটা। তা নাহলে যদি আপনারা ডুয়েল করে ইনস্টল করেন তাহলে কিন্তু এটা লোড নিতে অনেকটা দ্বিধাবোধ করবে। তো আমি এই সফটওয়্যারটা ডাউনলোড করব না, আমি আমার জন্য অন্য একটা সফটওয়্যার ডাউনলোড করব। তার জন্য আমরা ব্যাক আসলাম। এরপর আমরা একটু নিচে আসি। এরপর এইখানে দেখেন বন্ধুরা, wondershare filmora 2020 আছে, আমরা এটাকে ওপেন করব। এরপর এইখানে ওভারভিউ আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমরা যদি একটু নিচে যাই, আমরা সোজা সিস্টেম রিকোয়ারমেন্টে যাব। এখানে দেখেন বন্ধুরা, অপারেটিং সিস্টেম 7, 8, 10, মেমরি 1 GB, হার্ড ডিস্ক 300 MB মাত্র। এরপর প্রসেসর দেখেন বন্ধুরা, ইন্টেল ডুয়েল কোর। তো আপনারা চাইলেই কিন্তু খুব সহজে আপনাদের নর্মাল পিসিতে এই ভার্সনটাকে ইনস্টল করতে পারেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। তো আমরা এটাকে ডাউনলোড করব, তার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখেন বন্ধুরা, আমাদের ডাউনলোড পেজটি লোড হচ্ছে। এরপর বন্ধুরা, আমরা এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। তো বন্ধুরা, আমরা একটু অপেক্ষা করব এটাকে ডাউনলোড হওয়ার জন্য। তো বন্ধুরা, সময়ের জন্য আমরা ডাউনলোডটাকে একটু টানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের ডাউনলোড শেষ। এখন আমরা ওপেনও করতে পারি, ওপেন উইথ করতে পারি, অথবা ওপেন ফোল্ডার করতে পারি। তো আমরা এখান থেকে ওপেন ফোল্ডার করব। এখানে দেখেন বন্ধুরা, আমাদের এই যে ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখব এটা কিভাবে ইনস্টল করতে হয়। তার জন্য কি করব, তার জন্য আমাদের যে ডাউনলোড অপশন আছে সেইখানে যাব। তো আমরা ডেস্কটপ ওপেন করলাম, এখান থেকে ডাউনলোডে যাব। এরপর এই কম্প্রেসে ক্লিক করব। দেখেন বন্ধুরা, আমাদের মেন ফাইলটি এমন দেখাচ্ছে। তো এটাকে যদি আমি ইনস্টল করার জন্য অ্যাক্টিভ করি বা ওপেন করি, তো দেখেন বন্ধুরা, কোনো অ্যাক্টিভেটেড দেখাচ্ছে না। তো এখন আমার কি করণীয়? তো তার জন্য আমরা বন্ধুরা এইটাকে এক্সট্রাক্ট করব। তার জন্য এটাকে রাইট বাটন ক্লিক করব। এরপর এই 7 zip দিয়ে এটাকে এক্সট্রাক্ট করব। দেখেন বন্ধুরা, এক্সট্রাক্ট করার জন্য আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এই পাসওয়ার্ডটা আমরা দিব কিভাবে? তো বন্ধুরা, আমরা যদি মেন পেজে যাই, তো এইখানে দেখেন ডাউনলোডের নিচে পাসওয়ার্ড 1 2 3 দেওয়া আছে, একটা অপশন আছে। তো আমরা এই পাসওয়ার্ডটাকে এইখানে দিব 1 2 3, এবং এই নিচে দেখেন শো পাসওয়ার্ড আছে, এটাকে যদি টিক করে দেন এই পাসওয়ার্ডটা দেখা যাবে। এরপর ওকে। তো দেখেন বন্ধুরা, আমাদের ফাইলটি ইনস্টল হচ্ছে। এরপর আমরা আবার সেই মেন ফাইলে যাব। দেখেন বন্ধুরা, আমাদের অলরেডি একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করব। এরপর আবার ওপেন। এখান থেকে এই ফাইলটাকে ইনস্টল করব। তার জন্য এটাকে রাইট বাটন ক্লিক করব এবং এইখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। এরপর বন্ধুরা, এখান থেকে ইয়েস। এরপর বন্ধুরা, আমাদের যে ল্যাঙ্গুয়েজ ইনস্টল করার পর যে ল্যাঙ্গুয়েজটা সেটা কি হবে সেটা বলতে চাচ্ছে। তো আমি এখানে ইংলিশ রাখলাম, তারপরে ওকে। এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করব, এইটাকে টিক করে দেবো। এরপর নেক্সটে দিব, তারপর আবার নেক্সট। তো বন্ধুরা, আমাদের মেন ফাইলটি ইনস্টল হচ্ছে, আমাদের একটু সময় লাগবে। তো বন্ধুরা, ইনস্টল করার মধ্যে আমাদের কিন্তু কিছু কথা থাকতে পারে যে এই ফাইলটা আমরা এক্সট্রাক্ট করব কিভাবে। তো বন্ধুরা, আপনারা যদি 7 zip সম্পর্কে বিস্তারিত না জানেন,
তো 7 GB এর মেন ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং এই সম্পর্কে একটা ভিডিও আছে, আপনারা সেটা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি ইন্টারনেট কানেকশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের ডাইরেক্ট ইন্টারনেট পেজে নিয়ে যাবে। তো আমার ইন্টারনেট কানেকশন আছে, এর জন্য এই পেজে নিয়ে গেছে। তো আমি এই উইন্ডোটাকে ক্লোজ করে দেব। তো দেখেন বন্ধুরা, আমাদের wondershare filmora 9 কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং এইখানে আমাদের লঞ্চ করতে বলতেছে, মানে এটাকে ওপেন করতে বলতেছে। তো আমি লঞ্চে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, আমাদের wondershare filmora 9টি ওপেন হচ্ছে, লোড নিয়ে ওপেন হবে। তো আমরা একটু অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, আমাদের wondershare filmora 9 এর যে সফটওয়্যারটি ডাউনলোড করার পর আমরা ইনস্টল করেছি, আমাদের ইনস্টল কমপ্লিট। দেখেন বন্ধুরা, আমাদের মেন ফাইলটি ওপেন হয়েছে। এরপর লাইভ আপডেট আমরা এটাকে ক্লোজ করে দেব। এরপর নেক্সট, নেক্সট আর নেক্সট, নেক্সট, তারপর ফিনিশ। বন্ধুরা, আমাদের ডাউনলোড এবং ইনস্টল প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এইভাবে খুব সহজে wondershare filmora 9 কে ইনস্টল করে নিতে পারি আমাদের কম্পিউটারের জন্য এবং খুব সহজেই যে কোনো ভিডিও এডিটিং করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।